আমাকে হারিয়ে নিজে জেতার জন্য সব আয়োজন করছো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে আর সেই সুযোগ দিচ্ছি না। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বৃষ্টি, আপনার বড় খালার সাথে এসেছি। আমাকে আপনার না চেনারই কথা। তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? আপনার অসুবিধা হলে আমি চলে যাব। আরে না, অসুবিধা হবে কেন? আমি শুধু জানতে চেয়েছিলাম। আপনার বড় খালা আর আমার মা বান্ধবী বসার ঘরে মন খারাপ করে বসেছিলাম, তাই জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে। মন খারাপ কেন? বলা যাবে না। গোপন কিছু? আচ্ছা থাক, বলতে হবে না। গল্প শুনবে? রূপকথার রাক্ষস খক্ষসের গল্প না হলে শুনতে পারি। আমি যথেষ্ট বড় হয়েছি, ক্লাস 12-এ পড়ি। ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ? ওই যে ফুল দিয়ে স্টেজ সাজাচ্ছে। ও আমার প্রেমিক। ওর গল্পটা বলি। আপনার প্রেমিক? হ্যাঁ, যদিও একটু মাথা মোটা, কাণ্ডজ্ঞানহীন। আমাদের বাসার কাছে ওর একটা নার্সারি আছে, পাশাপাশি ইভেন্টও করে। আমার নেয়ার কথা ছিল রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস। ও হয়তো জেনে বুঝেই আমার কেনা ফুলগুলোর সাথে কয়েকটা কাঠগোলাপ প্যাক করে দেয়। সুন্দর কিছু কাঠগোলাপ। কেন দিল সে বিষয়ে ঝগড়া করার জন্য পরের দিন আবার ওর দোকানে যাই। ওরা তো চলে আসছে বলে। ভালো লাগছে না মা। কেন তোমরা শুধু শুধু এত আয়োজন করতে গেলে? ওই যে ওরা চলে এসেছে। যাই, তাড়াতাড়ি তুই রেডি হয়ে নি, আমি ওদেরকে রিসিভ করে আসছি। আসো আসো, তাড়াতাড়ি আসো। লাইটার হারানোটা তোমার অভ্যেস হয়ে গেছে। এখন থেকে তোমাকে হারানোটাও অভ্যেসে পরিণত করতে হবে। কখনো বলনি ভালোবাসি। ভালোবাসি তা তোমার চোখ বিশ্বাস করে। যখন এই চোখে চোখ রাখো। ভালোবাসি তা তোমার এই হাত বিশ্বাস করে। যখন আমার হাতে হাত রাখো। আবিরের সাথে কোনো যোগাযোগ হয়নি। পরীক্ষা শেষে আমি ওর নার্সারিতে যাই, কিন্তু পাইনি। আমি আবিরকে ছাড়া থাকতে পারবো না। আমার এক বিন্দুও বিশ্বাস হচ্ছিল না যে আবির এই পৃথিবীতে আর মাত্র 5 থেকে 6 মাস সার্ভাইভ করবে। কিছুদিনের মধ্যেই ওর একটা সার্জারি আছে। জানি না সার্জারি থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। ওর দেয়া প্রথম কাঠগোলাপগুলো এখনো আমার কাছে আছে। যেদিন ওর সার্জারি হবে তুমি ওর বেডের পাশে রেখে আসতে পারবে? রেখে আসবো। কেমন আছেন আপনি? মানুষের সামনে এসে পড়েছেন? না, ঠিক জায়গায় ঠিক মানুষের সামনেই আছে। কিছু জানতে পারলে? গতকাল কাজ করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিল। পরে তার বন্ধু দুর্য তাকে হাসপাতালে নিয়ে যায়। আবিরকে দেখতে যাব, আর তুমি অবশ্যই সার্জারির দিন ফুলগুলো দিয়ে এসো ওকে। আচ্ছা। তুমি যাবে আমার সাথে হসপিটালে? তোমাদের এই সিন আমি সহ্য করতে পারবো না। 50-50 যে জীবনের বাজি, সে জীবনের আবার মূল্য কি বল?
তুমি তো ফাঁকি দিয়ে চলে যাবে, আর তুমি চলে গিয়ে জিতে যাবে, তাই না? না, তা হবে না। আমাকে হারিয়ে নিজে জেতার জন্য সব আয়োজন করছো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে আর সেই সুযোগ দিচ্ছি না। যতটুকু মৃত্যুর গন্ধ থাকে, আমি তার চেয়ে ঢের বেশি তোমাকে চেয়েছি। তুমি শুধু আমার হয়ে থেকো সারাজীবন, আমি তোমার হয়েই থাকবো।